এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টারের লেকচার 5 এর সবাইকে স্বাগতম। আজকে একটি ভিন্ন টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে, যার প্রশ্নের অংশ থেকে সলিউশন কিভাবে নির্ণয় করতে হয় তার টেকনিক সম্পর্কে প্রথমে জানা থাকতে হবে। প্রশ্নে দেওয়া আছে কোয়েশ্চেন 9, যদি পি কিউ আর এরূপ তিনটি উক্তি হয় এবং প্রতিটি উক্তির ক্ষেত্রে প্রমাণ করো যে পি কন্ডিশনাল কিউ হলে এবং কিউ কন্ডিশনাল আর। বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। প্রশ্নে বলা হয়েছে পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর হলে তাহলে দেখাও যে পি কন্ডিশনাল আর হবে। তাহলে বিষয়টি আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি। দুটি নির্দিষ্ট অংশ বলে দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে পি কন্ডিশনাল কিউ, দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে কিউ কন্ডিশনাল আর। যদি এই দুইটি অংশ সত্যি হয় তাহলে অবশ্যই এখান থেকে প্রাপ্ত মান প্রথম এবং তৃতীয় রাশি অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী নতুন কন্ডিশনাল ক্রিয়েট হবে পি কন্ডিশনাল আর। তাহলে এই অংশটি সত্যি কিনা তা যাচাই করতে হবে সত্যক সারণের সাহায্যে। তাহলে সত্যক সারণী কিভাবে গঠন করব? যেহেতু তিনটি রাশি রয়েছে, তিনটি উক্তি পিকিউআর এর জন্য তিনটে কলাম ক্রিয়েট করতে হবে। এবার আসি প্রথম মান পি কন্ডিশনাল কিউ এবং দ্বিতীয় মান হচ্ছে কিউ কন্ডিশনাল আর। পি কন্ডিশনাল কিউকে সংক্ষেপে ধরে নিতে হবে P1, কিউ কন্ডিশনাল আর কে সংক্ষেপে ধরে নিতে হবে P2। তাহলে P1 P2 পাওয়া যাবে। এই দুটি অংশকে যদি একত্রে সংযোজন করা হয় অথবা যোজন নামেও চিনে থাকি, P1 এবং P2 কে যদি যোজন করা হয় তখন আরেকটি নতুন রাশি পাওয়া যায়, তাকে বলবো P1 কনজাংশন P2। এবার তৃতীয় রাশি হচ্ছে P3, অর্থাৎ প্রথম মানকে ধরে নিব পি কন্ডিশনাল কিউ হচ্ছে P1, কিউ কন্ডিশনাল আর P2 এবং পি কন্ডিশনাল আর হচ্ছে P3। প্রথম কাজ P1 P2 নির্ণয় করতে হবে। এই দুটি অংশের মধ্যবর্তী সংযোজন বা যোজন করতে হবে। এরপর P3 নির্ণয় করব। তিনটি অংশের মধ্যবর্তী একত্রে যদি কন্ডিশনাল সাইন প্রয়োগ করা হয় তখনই পেয়ে যাব কাঙ্ক্ষিত সলিউশন। তাহলে কিভাবে সলিউশনটি নির্ণয় করছি তার সম্পর্কে ডিটেলস আলোচনা করতে হবে। প্রথম লাইনে বিষয়গুলো ভালো করে মাথায় রাখি। পি কন্ডিশনাল কিউ P1, কিউ কন্ডিশনাল আর P2, পি কন্ডিশনাল আর হবে P3। তাহলে স্টার্ট করব তার সলিউশন পার্ট। পি কিউ আর লেখার টেকনিক আমরা সবাই জানি। প্রথমে তিনটে অংশে টি বসিয়ে দিতে হবে। তারপর দ্বিতীয় ক্ষেত্রে বাকি স্পেসগুলোতে বসিয়ে দিতে হবে এফ। লাস্ট ওয়ান, তিনটি এফ। পি কিউ আর নির্ণয় করা হয়েছে প্রথম মান পি কন্ডিশনাল কিউ। আমরা সবাই জানি কন্ডিশনালের রুলস হচ্ছে, কন্ডিশনালের মেইন রুলস ছিল পি কন্ডিশনাল কিউ। তাহলে দুটি অংশের মধ্যবর্তী কন্ডিশনাল করতে হলে পি এর মান যদি সঠিক হয় এবং কিউ এর মান যদি ফলস হয় তখন আউটপুট হবে ফলস, বাকি প্রতিটি ক্ষেত্রে আউটপুটের মান হবে ট্রু। তাহলে আমরা মনে রাখবো পি এবং পি এর মান অর্থাৎ প্রথম অংশের মান সঠিক এবং দ্বিতীয় অংশের মান যদি ফলস হয় তখন আউটপুট হবে ফলস, বাকি প্রতিটি ক্ষেত্রে আউটপুট হবে ট্রু। সো ক্যালকুলেশন স্টার্ট করব। পি এবং কিউ এর মধ্যবর্তী শুধু ফাইন্ড আউট করতে হবে প্রথম অংশ সঠিক, দ্বিতীয় অংশ ভুল অর্থাৎ ট্রু ফলস। তাহলে প্রথম অংশ পেয়ে যায় ট্রু ফলস, এখানে বসিয়ে দিব ফলস। এখানে রয়েছে ঠিক সেম ট্রু ফলস। এরপর বাকি সকল স্থানে বসিয়ে দিতে হবে ট্রু। এক্সেপশন কন্ডিশনটি অ্যাপ্লাই করে বাকি মানগুলো একইভাবে বসিয়ে দেওয়া হচ্ছে, সবচেয়ে সহজ টেকনিক। এরপর দ্বিতীয় ক্যালকুলেশন কিউ কন্ডিশনাল আর। এক্ষেত্রে ঠিক সেম ভাবে প্রথমে ফাইন্ড আউট করতে হবে টিএফ রয়েছে, আউটপুট বসিয়ে দিব এফ। এখানে রয়েছে টিএফ, আউটপুট বসিয়ে দিব এফ। আর কোনো জায়গায় টিএফ নেই তাহলে প্রতিটি মান হয়ে যাবে টি। অবশিষ্ট স্পেসগুলো টি বসিয়ে দেওয়া হয়েছে। দুটি অংশের মধ্যবর্তী কনজাংশন। আমরা জানি কনজাংশনের মেইন রুলস ছিল উভয় মান যদি সঠিক হয় তখন আউটপুটও সঠিক হবে। তাহলে উভয় ক্ষেত্রে মান পাওয়া যায় ট্রু, আউটপুট ট্রু। এখানেও ঠিক সেম ভাবে ট্রু বসিয়ে দিব। লাস্ট দুইটি ক্ষেত্রেও তার আউটপুট চলে আসবে ট্রু। 1 2 3 4। অবশিষ্ট রাশিগুলো ফলস। এরপর রয়েছে পি কন্ডিশনাল আর। এবার পি কন্ডিশনাল আর নির্ণয় করার জন্য এখানে ফাইন্ড আউট করতে হবে টিএফ। এখানে পাই টিএফ, দ্বিতীয় অংশে এফ বসিয়ে দেওয়া হয়েছে। টিএফ এখানে রয়েছে, বসিয়ে দিলাম এফ। বাকি প্রতিটি স্টেপ হয়ে যাবে টি। লাস্ট ওয়ান পি কনজাংশন P1 কনজাংশন P2 অর্থাৎ P1 কনজাংশন P2 কলাম। এরপর রয়েছে P3 কলাম। দুটি অংশের মধ্যবর্তী কন্ডিশনাল অ্যাপ্লাই করতে হবে। যদি কন্ডিশনাল অ্যাপ্লাই করতে চাই আমাদের মূল রুলস হচ্ছে টিএফ বাছাই করা।
প্রথম অংশে টি, দ্বিতীয় অংশে এফ, প্রথম অংশে টি, দ্বিতীয় অংশে এফ, এই ধরনের কোনো রাশি নেই, তাহলে আমরা বলতে পারি প্রতিটি মান আউটপুট হিসেবে বসাতে হবে টি। যদি আউটপুটের সকল মান টি হয় তখন আমরা বলতে পারি কলামটি টটোলজি অর্থাৎ স্বতঃসিদ্ধ। যেহেতু কন্ডিশনটি স্বতঃসিদ্ধ হয়েছে অর্থাৎ সঠিক হয়েছে, তাহলে আমরা বলতে পারবো পি কন্ডিশনাল আর নির্ণয় করা যাবে। যদি এখানে আউটপুটের যে কোনো একটি মান ফলস চলে আসে তখন আমরা বলতে পারতাম এখানে অবশ্যই একটি অংশে ফলস রয়েছে, তাহলে পি কন্ডিশনাল আর কখনোই পসিবল নয়। সুতরাং সত্যতা ছক হতে পাই পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর হলে পি কন্ডিশনাল আর হবে। অধ্যায়টিতে আরেকটি হোম টাস্ক থাকবে। কোয়েশ্চেন 10, দেখাও যে প্রথমে নেগেশন সাইন দেওয়া হয়েছে, নেগেশন অফ পি ডিসজাংশন নেগেশন অফ পি কনজাংশন আর, এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে নেগেশন অফ পি ডিসজাংশন নেগেশন অফ কিউ যৌক্তিকভাবে সমতুল্য। আমরা জানি যৌক্তিকভাবে সমতুল্য তার বিচার বিশ্লেষণ কিভাবে করতে হয় তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। যদি উভয় অংশের কলাম সংখ্যা পরস্পর সমান হয় অর্থাৎ উভয় ক্ষেত্রে তাদের উক্তিসমূহ পরস্পর সমান হলে বলতে পারবো তার যৌক্তিকভাবে সমতুল্য। যৌক্তিকভাবে সমতুল্যতা দেখানোর জন্য তার চার্ট কিভাবে নির্ণয় করতে হবে তার সম্পর্কে আমরা কিছু প্রাইমারি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কাজ হচ্ছে এখানে কয়টি উক্তি রয়েছে তা যাচাই করতে হবে। এখানে উক্তির সংখ্যা রয়েছে দুইটি অর্থাৎ পি কিউ। দুইটি উক্তির জন্য দুইটি কলাম প্রথমে নির্ধারণ করি পি কিউ। যেহেতু দুইটি অংশের জন্য এখানে উক্তির সংখ্যা হচ্ছে যথাক্রমে টি টি, দ্বিতীয় ক্ষেত্রে থাকবে টিএফ, এরপর রয়েছে এফটি এবং চতুর্থ সারি হচ্ছে এফএফ, অর্থাৎ একসাথে ক্রিয়েট করতে হবে 5টি সারি, যেখানে 4টি সারি হচ্ছে উক্তির জন্য এবং বাকি অংশ ক্রিয়েট করতে হবে তাদের মানসমূহ লেখার ক্ষেত্রে। প্রথম অংশ কমপ্লিট। এবারে সেই প্রথম মান নির্ণয় করার জন্য উভয় ক্ষেত্রে দেখা যায় রয়েছে নেগেশন সাইন, তাহলে পি এর জন্য তার নেগেশন বের করতে হবে, নেগেশন অফ পি, এরপর নেগেশন অফ কিউ। তাহলে পি এর সারির ঠিক অপোজিট ডিরেকশনে থাকবে তাদের মান। টি এর জন্য বসাতে হবে এফ, টি এর জন্য এফ, এরপর এফ এর জন্য টি, এরপর এফ এর জন্য বসিয়ে দিতে হবে টি। সেম ভাবে বাকি ক্যালকুলেশনগুলো করব। এবার প্রথম অংশের মান যদি নির্ণয় করতে চাই ভিতর অংশের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ নেগেশন অফ পি কনজাংশন কিউ, নেগেশন অফ পি কনজাংশন কিউ নির্ণয় করতে পারবো, সকল বেসিক টার্মস আমাদের জানা আছে। এরপর ভেতর অংশের সাথে তার বাইরে রয়েছে পি যার সাথে ডিসজাংশন আকারে আছে, পি ডিসজাংশন নেগেশন অফ পি কনজাংশন কিউ। প্রাপ্ত সম্পূর্ণ রাশির সামনে রয়েছে আবার নেগেশন সাইন, তার সামনে নেগেশন সাইন বসিয়ে দেওয়া হচ্ছে পি ডিসজাংশন নেগেশন অফ পি কনজাংশন কিউ, অর্থাৎ প্রথম রাশি কমপ্লিট। এবার দ্বিতীয় সারি হচ্ছে নেগেশন অফ পি ডিসজাংশন কনজাংশন নেগেশন অফ কিউ, তাহলে নেগেশন অফ পি কনজাংশন নেগেশন অফ কিউ একসাথে দুইটি সারি থেকে নির্ণয় করতে পারবো। এবার প্রাপ্ত দুইটি সারি হচ্ছে যথাক্রমে 1, 2। যদি উভয়ের মান সকল উক্তিসমূহ পরস্পর সমান হয় তখন আমরা বলতে পারবো এই দুটি সারির মান যদি সমান হয় তাহলে অবশ্যই এই দুটি ফ্যাক্ট পরস্পর যৌক্তিকভাবে সমতুল্য।